হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। টেস্টি ফুড বাই শারমিন চ্যানেল থেকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটি হচ্ছে কলিজার মুরগির কলিজা, গিলা, পা এবং মাথা আম্মু আজকে ভুনা করবে আর কি। আম্মু রেসিপিটা করবে, ভয়েসটা আমি এখানে করতেছি। দেখতে পারতেছেন এখানে আমাদের লাগছে হচ্ছে মুরগির কলিজা, গিলা, পা এবং মাথা এখানে রেখে দিয়েছে, দিতে পারতেছেন। এবার আমরা মশলার জন্য আমাদের লাগছে হচ্ছে হলুদ গুঁড়ো, এরপরে হচ্ছে আমাদের লাগতেছে ধনিয়া গুঁড়ো, এবার লাগছে হচ্ছে জিরে গুঁড়ো, এখানে আছে মরিচ গুঁড়ো, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ। এবার আমাদের লাগছে হচ্ছে এখানে আমরা পেঁয়াজ, রসুন, মরিচ এখানে পেস্ট করে নিয়েছি, দেখতে পারতেছেন। আর এখানে গোল করে কাটা রয়েছে আলু। এবার আমরা একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন পরিমাণ মতো। এবার আমরা এই প্যানে সেই কেটে রাখা আলুগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব, সবগুলো দিয়ে দিব। দেখতে পারতেছেন আমাদের সবগুলো আলু দেওয়া শেষ। এবার আমরা এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন লবণটা। এবার আমরা দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো 1 চামচ। তো এবার আমরা ভালো করে নেড়ে এটা ভেজে নিব। দেখতে পারতেছেন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে নিব আর কি। এবার আমরা ওই প্যানেই আর একটু সয়াবিন তেল দিয়ে দিব পরিমাণ মতো। দেখতে পারতেছেন আপনারা কতটা সয়াবিন তেল আমরা ইউজ করেছি। তো আপনারা এই পরিমাণেই কিন্তু আপনারা সয়াবিন তেলটা দিবেন। এবার আমরা সেই পেস্টটা দিয়ে দিব, পেঁয়াজ, রসুন এবং মরিচ পেস্টটা দিয়ে দিব। ওখানে আমরা 1 কাপ ইউজ করেছিলাম, দেখতে পেরেছিলেন আপনারা। এবার আমরা এর মধ্যে 4 চামচ লবণ আমরা এর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমরা 4 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার আমরা সেই লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এলাচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো কিন্তু আমরা দিয়ে দিব। এবার সবটুকু কিন্তু আমরা দিয়ে দিব। এখানে যে মশলাগুলো আপনারা দেখেছিলেন সেইগুলো কিন্তু আমরা এবার দিব। এবার আমরা আর একটু পানি ইউজ করে এবার আমরা মশলাটা কষিয়ে নিব কিন্তু। এবার দেখতে পারতেছেন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমরা ওর মধ্যে মুরগির পা, কলিজা, তারপর হচ্ছে গিয়ে আপনার মাথা, পা, গিলা এগুলো কিন্তু সব কিছু দিয়ে দিচ্ছি, দেখতে পারতেছেন। এবার আমরা এই মশলাটা এবং এই গোশটা কিন্তু আমরা এটা মিশিয়ে নিয়ে কিন্তু এই গোশটা আমরা দেখতে পারতেছেন আমাদের মিশানো হয়ে গেছে। এবার আমরা এটা 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিব। দেখতে পারতেছেন মাঝে কিন্তু আমরা এখানে 1 কাপ পানি ইউজ দিয়েছিলাম, আর ভাজা আলুগুলোও কিন্তু আমরা এর মধ্যে ছেড়ে দিয়েছিলাম। দেখতে পারতেছেন রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে কষানোর পরে। এবার দেখতে পাচ্ছেন এবার আমরা যেহেতু আমাদের গোশটা কষানো হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে ঝোলের পানি যেই গোশের ঝোলের পানিটা দিয়ে দিব আমরা এর মধ্যে। এখনই দিয়ে দিব আমরা এখানে ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমরা এখানে দিয়ে দিতেছি ঝোলের পানি 1 কাপ পরিমাণ মতো আমরা দিব। হ্যাঁ, এখানে দেখতে পারতেছেন আমরা 1 কাপ পানি দিয়েছি। তো এবার আমরা 10 মিনিটের জন্য কিন্তু এটা আমরা এটা ঢেকে রেখে দিব কিন্তু, একটু নেড়ে নিব। নেড়ে 10 মিনিটের জন্য কিন্তু আমরা ঢেকে রেখে দিব এটা। দেখতে পারতেছেন আমরা 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আমরা এর মধ্যে জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো করে রেখেছিলাম, আর গরম মশলা গুঁড়ো আমরা এর মধ্যে দিয়ে দিতেছি। এইগুলো দিলে কি হয় যে এই মাংসের এগুলোর ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে, ঘ্রাণটা অনেক সুন্দর আসে আর কি, এবং খেতেও কিন্তু অনেক স্বাদ লাগে, সুস্বাদু হয়, ঠিক আছে, টেস্টি লাগে। তো দেখতে পারতেছেন আমাদের এটা কিন্তু রান্না করা শেষ। এবার আমরা নামিয়ে নিয়েছি, দেখতে পারতেছেন। আচ্ছা, এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, এটা কিন্তু খেতে অনেক টেস্টি হয়, আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন। এটা যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।